দেখুন, এতদিন আমরা কি দেখতাম, ধরুন খাগড়াগড় মডেল, খারিজি মাদ্রাসা খুলে সমাজের নিরন্ন প্রান্তিক মানুষদের ব্রেন ওয়াশ করা হচ্ছিল, গরিব মানুষের মাথায় ওই জিহাদের ভুল তত্ত্বের বিষ ঢুকিয়ে তাদের জঙ্গি বানানোর বিশ্বব্যাপী একটা মডেল। কিন্তু এই লালকেল্লার নাশকতা চরিত্রগতভাবে লক্ষ্য করবেন সম্পূর্ণ ভিন্ন। যে মডিউলের নেতৃত্ব দিচ্ছেন এমবিবিএস এবং এমডি ডাক্তাররা, এতজন মেধাবী, উচ্চশিক্ষিত, মেন স্ট্রিমে পড়াশুনো করা, কোনো খারিজি মাদ্রাসায় নয়, একেবারে মেন স্ট্রিমে পড়াশুনো করা পেশাদারদের সন্ত্রাসের কাজে লাগানো হয়েছে। তাদের কাছে উদ্ধার হয়েছে 3 টনেরও বেশি বিস্ফোরক। ভাবুন, আদর্শগত এবং পেশাগতভাবে যে চিকিৎসকদের কাজ হলো মানুষের প্রাণ বাঁচানো, সেই শপথ নেওয়া ডাক্তারবাবুরা সরাসরি মানুষের প্রাণ কেড়ে নেওয়ার কাজ করছেন। সন্ত্রাসে মদত দেওয়া নয়, নিজে সরাসরি আক্রমণ করে প্রাণ কেড়ে নিচ্ছেন। যে ডাক্তারবাবুরা তাদের সুন্দর সফল বর্তমান জীবনটাকে ছেড়ে মানুষ বাঁচানোর জায়গায় মানুষ মারার ব্রত নিচ্ছেন, এর মনস্তাত্ত্বিক কারণ কি ডক্টর মিত্র? এই যে ধরো ডাক্তাররা কিংবা ইঞ্জিনিয়াররা, তাদের কিন্তু ইনহেরেন্ট একটা সায়েন্টিফিক নলেজ থাকছে। এই যে ব্রিগেডিয়ার দাস যে রাইসিনের কথা বলছিলেন, এদেরকে বোঝানো কিংবা একটা বোম এদেরকে দিয়ে তৈরি করানো কিংবা এক্সপ্লোড করানো যতটা সোজা হবে, একটা সাধারণ লোককে দিয়ে করানো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সুতরাং এই জায়গাটা কিন্তু ধরুন আমি একটা কাউন্টার আর্গুমেন্ট দিই, সেটা হচ্ছে এই ডাক্তারবাবুরা প্রত্যেকে আপনার কথা অনুযায়ী খুব স্বাভাবিকভাবেই তাদের সায়েন্টিফিক নলেজ আছে, তারা যুক্তিবাদী। আমি যেরকম খারিজি মাদ্রাসার কাউকে সহজে বোঝাতে পারছি যে বাবা তুমি জেহাদের জন্য মরলে তুমি জন্নত যাবে, আর জন্নতে গিয়ে সমস্ত পৃথিবীর ভালো ভালো লোভনীয় জিনিস তোমার জন্য অপেক্ষা করছে, এইটা তো একজন উচ্চশিক্ষিত ডাক্তারবাবুকে আমি ঠিক এতটা সহজে এটা বোঝাতে পারবো না। তাহলে কোথায় কোথায় তফাৎটা? তাদেরকে বলা হচ্ছে তুমি লিডার হবে, তাদেরকে বলা হচ্ছে যে তোমার প্রাণ চলে যাবে, কিসের লিডার হবে? এই স্বর্গের লিডার হতে হবে। ইউজুয়ালি দেখা যায় এই লিডার্সদের প্রাণগুলো যায় না, এটা অ্যাক্সিডেন্টালি যায়, ইনসিডেন্টালি। আমরা সব লিডারশিপেই দেখে থাকি, এই যে ধরুন ইলেকশন হোক কিংবা অন্য যে কোনো প্রাণহানির ঘটনা হোক, সেখানে লিডারশিপ যে ইনসিডেন্টালি তাদের ক্ষতি হয়েছে তা কিন্তু হয় না। হ্যাঁ, ক্ষতি হয়ে যেতে পারে অ্যাক্সিডেন্টালি অথবা কোল্যাটারাল ড্যামেজ হিসেবে। সেইখানটায় কিন্তু তাদের একটা সাইকোলজিক্যাল প্রোটেকশন কাজ করে, যে আমি লোককে রিক্রুট করছি, এই আমাদের ফলোয়ার, আমরা তাদেরকে পাঠিয়ে দিচ্ছি মৃত্যুর দিকে, কিন্তু এই জায়গাটা যে আমারও একদিন হতে পারে সেই জায়গাটা অনেক সময় তারা ফ্যাক্টর ইন করে না, কিংবা তাদের যারা মাথা থাকে তাদের ফ্যাক্টর ইন হতে দেয় না। সুতরাং এইটা যেটা আগেও আমরা কথা বলছিলাম, যেটা অ্যাক্সিডেন্টালি হয়েছে না ইনসিডেন্টালি হয়েছে, সেই প্রশ্নের উত্তরটা কিন্তু এখনো আমরা পাইনি।